তারপরও কত ময়লা ছেলে দিচ্ছে এগুলো একটা কথা। হ্যাঁ কি টাকা দিয়া বুঝলাম না। আর আব্বাও আছে, গরিব মানুষ বইলা বইলা আসলে মায়া এর মনের ভিতরে যে এত মায়া, কাজ না করলে কেউ আমি টাকা দিব না। নিজের কাজ যদি নিজেরই করতে হয় তাহলে লাভ কি? এত কাজের মানুষ আমার দরকার আছে ঘরের ভিতরে? হ্যাঁ আব্বা ঘরের ভিতরে বোধহয় কান মেরে বইছে। বুঝলাম, ঘরের কাজ করতেছি তার শান্তি করে করতে পারো। আর আইতেছি দরজা মরজা ভাঙ্গা লাইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে ম্যাডাম? এই চাপেন চাপেন, দিক যান। কি সব নোংরা। কার স্যার ম্যাডাম? আরে কি অবস্থা? আপনি কার কাছে আইছেন? কথা বলেন, দিক যান। কার কাছে? আপনি কার কাছে আসছেন বলেন। এই অশিক্ষিত বাচ্চা, চাপ এখান থেকে। তো ব্যবহার এরকম কেন? হ্যাঁ, গায়ের উপরে এসে করতেছস অভদ্র কোথাকার। নোংরা একটা ঝাড়ু নিয়ে আমার গায়ের সামনে লাগাইতেছস না? আর আমরা গ্রামের মানুষ, আর নোংরা ভোংরা। বলেন কি জন্য আসছেন? দূরে চেপে কথা বল। আচ্ছা বলেন না, গায়ে থেকে গন্ধ আসতেছে। কার কাছে আসছেন আপনি? আপনি তো আমি চিনতেছি না, হুট করে ঘরের ভিতরে ঢুকে গেলেন। যা পরিচয় দেন। তোরা তো চিনা লাগবে না। আরফ খানকে ডাক দে। কাকে? আরফ খান। কি দরকার? কি দরকার আমি তোকে কেন বলবো? হ্যাঁ তুই কে? ফকিন্নির বাচ্চা, আবার কথা বলস। কি দরকার? আরফ খানকে ডাক দে, এখনই ডাক দে। যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা কাজ করেন, আরব খানের সাথে যেসব কথাবার্তা আছে আমাকে বলেন, আমি বলে দেবো। বলেন কি জন্য আসছেন? আরব খানের কি দরকার বলেন, আমার বলে দেন। বিয়া তোকের বাচ্চা। আরফ খানকে কি দরকার তোকে কেন বলবো? হ্যাঁ তুই কে? গায়ে পড়ে এসে কথা বলতেছস? যা আরফ খানকে এখনই ডাক দে। যা যা। যা বলার আমার কাছে বলতে হইব। আরব খানের সাথে দেখা করা যাবে না। ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা। এই শয়তানের বাচ্চা, এই শয়তানের বাচ্চা। তুই কে? কে তুই? তোর কাছে আমার সব কিছু বলতে হবে? আরফ খানকে এখনই ডাক দে। যা যা। ছোট লোকের বাচ্চা, আবার ওর কাছে সব কথা বলতে হবে আমার। ওনার সাথে তো দেখা হবে না এইভাবে। ওনার কথাগুলো আপনার যা দরকার আছে আমার বলে দেন, আমি ওনার পার্সোনালি বলে দিব। শেষ, তাই তো সমস্যার সমাধান। আর আপনার পরিচয় আপনি না দিলে তো ওনার সাথে দেখা করতে পারবেন না। আর আরব খানের সাথে কি আপনার দেখা হয়েছে এর আগে? হ্যাঁ দেখো হয়েছে কিনা না হয়েছে সেটা তোর কাছে। তোর কাছে কথা বলতে দাও। আরব খানের চিনেন আপনি? তুই এখন আরফ খানকে ডাক দে। যা যা। আমাকে জিজ্ঞেস করতেছে আমি কে, ও আমাকে চিনে না। আমি বলতেছি আরফ খানকে ডাক দে, ও বলতেছে আমাকে বলে না। আরফ খানকে কি প্রয়োজন? আমার গায়ে পড়ে এসে কথা বলতেছে। এই নোংরা ঝাড়ুটা আমার গায়ে লাগিয়ে দিছে, আমি জানো না। সেই জন্য কি করছি, ঠাস করে একটা থাপ্পড় দিয়ে এখানে ফালাই দিছি। আচ্ছা বলেন না, আরব খানের কি দরকার আমার কাছে বলেন, আমি বলে দিব। এই ফকিন্নির বাচ্চা, হ্যাঁ তোর কাছে কেন বলবো? হ্যাঁ আঙ্কেল দেখছেন এখনো গায়ে পড়ে আমার সাথে কথা বলতেছে। এসব কি সব কাজের লোক রাখেন বাসায়? মানুষকে রেসপেক্ট করতে জানে না, কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আমাকে চিনস না? আমি ওনার ছেলের একমাত্র ছেলের হবু বউ হতে চলেছি। যা বেরো বেরো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু দরকার ছিল, একটা সিগনেচারের প্রয়োজন তো। তাই? হ্যাঁ একটা প্রজেক্টের কাজ ছিল, ওটা বিলটা পে করতে হবে, এই জন্য আসছি। আজকে লাগে তোমরা এখানে বসে রইছো, বেরো। স্যার আপনি এখানে কি হইতেছে এসব? স্যার আপনি নিচে বসে আছেন কেন? এই মেয়ে, এই কি বলতেছ তুমি এসব? কে স্যার? ইনি আমাদের স্যার। আপনাদের স্যার মানে? হ্যাঁ উনি তো আরব খান। কি? স্যার উঠেন, নিচে বসে আছেন কেন? উঠেন উঠেন। কি বিশ্বাস হয়েছে তো? উনি আরব খান? জি, this is my son, Mr. Arab Khan. তো আপনার কি বিশ্বাস হতেছে না নাকি? না মানে আমি তো ফার্স্টে ভাবছি যে এই বছর কাজের লোক। উনি যে সব ড্রেস আপ করে আবার ঝাড়ু হাতে, আমি বুঝতে পারিনি ব্যাপারটা। একটু গোলমাল লেগে গেছিল। ঝাড়ু হাতে থাকলে, কম দামি পোশাক গায়ে থাকলে মানে সে গরিব বা কুকিন্নি বা কাজের লোক নাকি? এটাই মিন করে। হ্যাঁ
আপনি কাজটা ঠিক করেন নাই। উনি এত নামি দামি মানুষ, আপনি ওনার সাথে এরকম একটা ব্যবহার করলেন। প্লিজ, আমি সে এক্সাম্পল, আমি এখন এই ড্রেসগুলি খুলে আমি একটা নর্মাল লুঙ্গি পরবো, একটা সিম্পল একটা ফালা ছিনা ফালা শার্ট গায়ে দিব বা একটা পুরাতন টি শার্ট গায়ে দিব, তাহলে আমি কি হবো? গরিব। আপনাকে তো গরিবের মতো দেখা যাবে। এই যে আপনি যে ড্রেস আপটা করছেন, নিশ্চয়ই শাড়িটা খুব দামি, হ্যাঁ ব্যাগটা খুব দামি, ব্র্যান্ডেড, হ্যাঁ। রাষ্ট্র ব্র্যান্ডেড, শুধু আপনি ব্র্যান্ডেড না। কি বলতেছেন এসব আঙ্কেল? এর মধ্যে একজন আপনার ছেলে আরাফ খান, সে এসব ড্রেস আপ পরবে, ওই ঝাড়ু হাতে ঘর ঝাড়ু দিতেছে, মানে আমি না ব্যাপারটা কেমন গরমাগের কাছ লেগে গেছে একটু, সেজন্যই আর কি ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি। এই যে এটা আমাকে দিয়ে দেন। না না, আমরা আবার আসলে কি কাজ করতে পছন্দ করি, ওই টাকা বললেই যে লোক দিয়ে কাজ করে দেবো তা না। বাসায় কিন্তু 8-10 জন কাজের লোক আছে, এই যে ঘরের ভিতরে কোনো কাজ করে না। আর আমার আব্বা কাউকে কিছু বলেও না, মনের ভিতরে খুব মায়া। আমি যদি চিল্লাচিল্লি করি, আমার হয়তো খাবার বন্ধ আজকে দুপুরের জন্য, রাতের জন্য, সকালের জন্য। আমার বাবাটা এরকমই। সেজন্য আপনি এত বড় শিল্পপতির ছেলে হয়ে আপনি এসে ড্রেস আপ করবেন, ঝাড়ু নেবেন, আপনাকে কেউ বলবে যে আপনি এত বড় কোটিপতির ছেলে? শোনো, আমার বাবা আমার সাথে বড় লোক ছিলেন, আমার সাথে অনেক বড় শিল্পপতি ছিল সেই আমলে। আমার বাবা খুব সিম্পল ড্রেস আপ করতো, ঘর সংসারের কাজ করবো। আমরা প্রায় সময় আমি ঘুম থেকে উঠে দেখতাম আমার বাবার ঘর ঝাড়ু দিতেছে, আমার বাবা কাপড়, অনেক সময় দেখতাম বাবার গায়ের কাপড়টা বাবা কাচতেছে। বাবাকে প্রশ্ন করতাম, যে বাবা আপনি তো অনেক টাকার মালিক, অনেক সম্পদ আপনার, আপনার এই বাড়িতে, আমাদের বাড়িতে প্রায় 25 থেকে 30 জন কাজের লোক, তারপরেও তারা থাকা সত্ত্বেও আপনি কেন কাপড় কাচেন, আপনি কেন ঘর ঝাড়ু দেন, আপনি কেন ঘর মোছেন? বাবা বলতো যে নিজের কাজে কখনো লজ্জা নাই, আর আমি ধনপতি, শিল্পপতি, অনেক টাকার মালিক, এজন্য আমি একটু অহংকার দেখাবো, ভাব দাম বিচু রাখবো, এটা ওরা আমার পছন্দ করে না। আর টাকা থাকলেই যে অহংকারটাকে দেবো, এটি কোথাও লেখা আছে? আমরা তো মানে আমি তো আমার বাসায় নিজের হাতে এক গ্লাস পানিও ঢেলা খাই না। বাবারে বাবা, আব্বা তুমি কি মেয়ে দেখছো, সে এক গ্লাস পানিও ঢেলা খায় না। আপনার আব্বার কত কোটি টাকা আছে? আমার আপু অনেক বড় শিল্পপতি। অনেক বড় শিল্পপতি, আমাদের চেয়ে তো বেশি। আপনাদের থেকে একটু কম, কিন্তু আমার বাবা কিন্তু আমাদের হাত দিয়ে খাওয়ানো শিখেছে, চামচ দিয়ে না, কাঁটা চামচ দিয়ে না। আমরা যে বড় বড় ওই 5 স্টার হোটেলে গেলে হাত দিয়েই খাই, আমাদের অভ্যাস। আমি তো গ্রামের মানুষ, আমাদের অভ্যাস এগুলো। আর আব্বা, তুমি যে মেয়েকে দেখছো না, এই মেয়ের চাইতে এই যে আমাদের অফিসের স্টাফ আছে না, মুনিয়া, এই মুনিয়া অনেক সুন্দর, অনেক ভালো, অনেক ভদ্র। আপনি কি আমাকে অপমান করতেছেন একজন স্টাফের সামনে? আপনার অপমান বোধ আছে? অবশ্যই। ওরে বাবা, আপনি তো অনেক অহংকারী। আব্বা, ওরে বিদায় দাও, আমি এর থেকে ওরে বিয়ে ভালো লাগে। ওর আচার দেখছো, আচার ব্যাপার দেখছো, হ্যাঁ কত সুন্দর। আব্বা, আঙ্কেল কি বলতেছে আপনার ছেলে সব? বাবা একটা কথা বলি, আসলে জীবনে বাঁচতে হলে অহংকার, ভাব, কাম্বি যেগুলি মন থেকে ধীরে মুছে ফেলতে হবে। আমার ছেলের কিন্তু অনেক টাকা পয়সা, আমার টাকা পয়সা মানে ওর টাকা পয়সা, আর টোটাল ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছুও দেখে। কোটি 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 টাকা ওর হাতের মুঠে, ইচ্ছা করলে চাইলেই যে কোনো একটা জিনিস ও চাইতে হবে না, জাস্ট একটু নখ দেবে, সাথে সাথে বাসায় এসে হাজির হবে। আর আরেকটা কথা, আপনার যে মনের ভিতরে যে নোংরা ময়লা না, আসলে যে ঝাড়ু দিয়ে দেখতেছেন না, ময়লা পরিষ্কার করতেছি না, আপনার যদি মনের ভিতরটা এরকম করে ঘুষি না, তারপরে পরিষ্কার হবে না। মাত্র প্লিজ আসেন, প্লিজ। আমি যদি জানতাম এখানে আসার পর এতটা অপমান হবো, কখনই আমি এখানে আসতাম না। যান। স্যারের সঠিক সিদ্ধান্ত কেন হাজার হাজার স্যারকে মেয়ে বিয়ে? রেডি, 1 2 3 অ্যাকশন। স্যার আমি কেন হাজার হাজার মেয়েরা স্যারকে বিয়ে করার জন্য রাজি আছি। পছন্দ হয়েছে? হ্যাঁ, ভদ্র, ভালো, নম্র, ওর আচার ব্যবহার খুব ভালো লাগে। আর আচার ব্যবহার এরকম হাজার হাজার মেয়েদের ভালো, হাজার হাজারে বিয়ে করবি না, এখন পর্যন্ত পাইনি।
আমি তো গ্রামে বড় হয়েছি আব্বা, আমার ভাষাটা দেখছো? আসলে মেয়েরা আমার ভাষা শুনে মনে করে আমি খেত, ঠিক আছে, বকি নিয়ে বলা, এরকম মনে করে আব্বা। স্যার ওরে কি তোর ভালো লাগছে? অবশ্যই আব্বা, আমি কি ওর গার্জিয়ানের সাথে কথা বলবো? অবশ্যই আব্বা, হ্যাঁ, অবশ্যই। তুমি কিন্তু ওর সম্বন্ধে একটু জেদ সবকিছু জানো, কারণ যেহেতু প্রায় 3-4 বছর যাবত তুমি আমাদের এখানে চাকরি করতেছো, তোমার কোনো কিছু অজানা নেই। আচ্ছা আব্বা, ইটাচাল পাড়া কোনো দরকার আছে? ওই যে তুমি বলছে রাজি, তো বাবা মার সাথে যাই কথা বলবো। না না, ওরা যে থাকলে তো হবে না, ফ্যামিলির সাথে কথা বলবো। আরে ফ্যামিলির সাথে যাই তো কথা বলবো, তুমি ওর সাথে কথা বলে লাভ আছে? আমি তোমার বাসায় আজকে সন্ধ্যার পরে আসি। আর আজকে সন্ধ্যা না, এখন যাও, এখনই যাবো? এখনই যাও, হ্যাঁ, যাও। ওর সাথে নিয়ে যাও, ওরে সাথে নিয়ে যাও, আর ওরে সাথে নিয়ে যাও। দেখা দিচ্ছ কেন? চলো, যাও, একটু পরে পাগল হয়ে যাবো। যাও, যাও, বেস্ট অফ লাক।